আসসালামু আলাইকুম। আমি মীর আশরাফ আলী পলাশ হাউ টু ইন বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দেখাবো কিভাবে একটি ব্যবসায় SWOT বিশ্লেষণ করতে হয়। তো চলুন শুরু করা যাক। ব্যবসায় SWOT বিশ্লেষণ। তো আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি চিত্র রয়েছে। তো চিত্রের পাশে কয়েকটি অক্ষর দিয়ে লেখা আছে SWOT SWOT। তো এই অক্ষরগুলোর পূর্ণ একটি অর্থ আছে। তো এস দ্বারা বোঝানো হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটি অ্যান্ড টি তে থ্রেট। তো কোম্পানির ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট সবগুলোই থেকে থাকে। তো সেটাকে বিশ্লেষণ করাই আসলে শর্ট অ্যানালাইসিস। তো আমরা এখন দেখব যে শর্ট অ্যানালাইসিসটা কি, সংজ্ঞা আকারে দেখব। শর্ট বিশ্লেষণ কি? কোম্পানির সামগ্রিক শক্তি, দুর্বলতা, সুযোগ ও হুমকি বিশ্লেষণকে শর্ট অ্যানালাইসিস বলা হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এই সোয়াটের পূর্ণ অর্থ আর কি এটা। তো আমরা এখন জানার চেষ্টা করব, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। স্ট্রেংথ, আপনার ব্যবসার পরিচালনার সামর্থ্যগুলো কি? আপনি আপনার ব্যবসাতে অন্যের থেকে কি আলাদা কিছু করছেন, এবং আপনার মৌলিক কোনো চিন্তাভাবনা আছে কি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যা অন্যের থেকে আলাদা করবে? এই বিষয়গুলো আসলে একটি ব্যবসায়ের কত কতটুকু সামর্থ্য আছে সেটি আর কি বিশ্লেষণ করার ক্ষেত্রে সাহায্য করে। তো একটি কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যকেই আর কি তাদের সবলতা বলা হয়। তো একটি প্রতিষ্ঠান বিভিন্ন দিক থেকে সফল হতে পারে। তাদের মার্কেটিংয়ের দক্ষতা থাকতে পারে, উদ্ভাবনী দক্ষতা থাকতে পারে, আর্থিক সচ্ছলতাও থাকতে পারে, প্রযুক্তিগত সুবিধা, অতীত অভিজ্ঞতা অনেক কাজে আসে এক্ষেত্রে। এছাড়া দক্ষ কর্মী থাকতে পারে, গবেষণা, উন্নয়ন সুবিধা ইত্যাদি বিষয় একটি কোম্পানিকে যথেষ্ট শক্তিশালী করে গড়ে তুলতে সাহায্য করে। তো এগুলোই ব্যবসার প্রধানত সামর্থ্য হিসাবে বিবেচিত। এছাড়া যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি অন্যের থেকে আলাদা কিছু করা যায়, সেটা ব্যবসার একটি প্রধান সুবিধা হিসাবে বিবেচিত হয়। এখন দেখা যাচ্ছে আমরা বাজারে আমের ব্যবসা দেখে থাকি। এখন আমের সময় আসছে। তো অনেক ব্যবসায়ী তো আছে যারা বাজারে আম বিক্রি করছে। সাধারণ যারা আম কিনে তারা যে কিনছে। তো দেখা যাচ্ছে আপনি আপনার ব্যবসাতে আম বাসায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যের থেকে একটু আলাদা হয়ে গেলেন। তো এটা কিন্তু আপনার ব্যবসাকে অন্যের থেকে আলাদা করবে, যেটার আপনি সুফল অবশ্যই পাবেন। আর আপনার মৌলিক কোনো ভাবনা আছে কি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যা ব্যবসাকে অন্যের থেকে আলাদা করবে? তো এক্ষেত্রে মৌলিক কিছু চিন্তা ভাবনা থাকে যেগুলো কখনো কারোর সাথে মিলে না। তেমন অনেক কিছু করা যায়। যেমন ধরেন, আপনি একটা ব্যবসা পরিচালনা করছেন। তো সেই ব্যবসায় আপনি এমন একটা বিশেষত্ব রেখেছেন যেটা কারোর সাথে মিলছে না। তো এমন জিনিসগুলো আসলে ভেবে নিতে হয় নিজেদের থেকেই। ভেবে এরকম একটা কিছু তৈরি করতে হয় যেখান থেকে আপনার ব্যবসায় এ ধরনের একটা মৌলিক সেবা আর কি আপনি উদ্ভাবন করতে পারেন। তো এটা যদি আপনারা করতে পারেন তো সেটা আপনার ব্যবসার জন্য একটা অন্যতম প্রধান শক্তি হিসাবে বিবেচিত হবে, এবং আপনার ব্যবসাটি পরিচালনায় যথেষ্ট সুবিধা হবে আর কি। তো আমরা এবার দেখব উইকনেস সম্পর্কে। তো
ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উইকনেস খুবই একটি পরিচিত নাম। যে কোনো ব্যবসার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা থেকেই থাকে। তো এখানে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর ভিতরে যেমন দেখি আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্বলতাগুলো কি কি, আপনার ব্যবসায় প্রতিযোগী থেকে কোন দিকটাতে ভালো করছে, কিভাবে আপনি আপনার দুর্বল ক্ষেত্রগুলোতে ভালো করতে পারেন, আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্বলতাগুলো কি কি, সেই জিনিসগুলোকে আগে খুঁজে বের করতে হবে। তো যে কোনো একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক রকম দুর্বলতা থাকতে পারে। বাজারজাতকরণ দক্ষতার অভাব থাকতে পারে, ব্যবস্থাপনা ও দক্ষতা থাকতে পারে, উদ্ভাবনী দক্ষতার অভাব থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, প্রযুক্তিগত দক্ষতার অভাব থাকতে পারে, গবেষণা জ্ঞানের অভাব থাকতে পারে। তো এই বিষয়গুলো যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব ততই কিন্তু মঙ্গল ব্যবসার ক্ষেত্রে। আর এই বিষয়গুলো আপনাদেরকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেখতে হবে বিষয়গুলো, যেন এই বিষয়গুলোর দুর্বলতাগুলো আপনারা কাটিয়ে উঠে ভালো কিছু করতে পারেন ব্যবসায়। আর আপনার ব্যবসার প্রতিযোগী আপনার থেকে কোন দিকটাতে ভালো করছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে আপনি বাজারে চানাচুর নতুন চানাচুর ছাড়ছেন, তো আপনার প্রতিযোগী ব্যবসায়ী সে হয়তো চানাচুর বাজারে ছাড়ছে, তো এখানে দেখা যাচ্ছে আপনার চানাচুরটা একটু পানসে টাইপের, ওর চানাচুরটা যথেষ্ট কিছু টক ঝাল সংমিশ্রণের তৈরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ ওর চানাচুরটাকে বেশি পছন্দ করছে, সেক্ষেত্রে আপনার চানাচুরটা বাজারে ভালো বিক্রি হচ্ছে না। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর, আপনার প্রতিযোগী কিন্তু আপনার থেকে এগিয়ে যাচ্ছে। তো এই দিকটা আপনাকে একটু নজর দিতে হবে যেন আপনি ওর থেকে ভালো প্রোডাক্ট আপনি বাজারে ছাড়তে পারেন। আর এগুলো আপনার দুর্বলতা প্রকাশ করে কিন্তু। তো এখান থেকে আপনাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আর কিভাবে আপনি আপনার দুর্বল ক্ষেত্রগুলোতে ভালো করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে। তাহলেই ব্যবসার ক্ষেত্রে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। তো এরপরে যেটা আছে সেটা হলো সুযোগ সমূহ। আপনি যে ব্যবসা করতে চান তার কি বর্তমানে চাহিদা আছে আপনার টার্গেট কাস্টমারদের কাছে? তো এখন তো আমের সময়, এখন আমের সময় যেহেতু যাচ্ছে, মানুষ কিন্তু আম খেতে পছন্দ করে। তো আপনি যদি এই ব্যবসাটা করেন, দেখা যাচ্ছে মানুষের চাহিদা আছে, মানুষ কিনবে, আপনার ব্যবসা ভালো হবে। কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে আপনি যদি কি বলবো, আপনি এমন একটা ব্যবসা করছেন, দেখা যাচ্ছে আপনি এখন কি ব্যবসা, আপনি এখন সোয়েটারের ব্যবসা শুরু করলেন, গরম কাপড়ের। তো এখন তো গরম চলে গেছে, তো গরমের চাহিদা এখন নাই, তো গরম কাপড়ের চাহিদাও এখন নাই। তো আপনি এই ব্যবসা করলে কিন্তু আপনার বাজারে চলবে না। তো সেক্ষেত্রে আপনাকে সময় সাথে মিল রেখে ব্যবসা করতে হবে। সেক্ষেত্রে আপনার এবং টার্গেট কাস্টমার কারা, ব্যবসায় তারা আপনার পণ্য কিনতে আগ্রহী কিনা, আপনার যে স্থানে আপনি ব্যবসা করবেন তাদের আয়, রুচি, তাদের ক্রয় ক্ষমতা সবকিছু বিবেচনা করেই কিন্তু আপনার এই সুবিধাগুলোকে নিতে হবে। তাহলে আপনার ব্যবসা ভালো চলবে। আপনার ব্যবসার কোন সুযোগগুলো বর্তমানে বিদ্যমান আছে? তো আপনার ব্যবসা অনেক সুযোগ থাকতে পারে। যেমন এখন আমের টাইম, আপনি যদি আমের ব্যবসা করেন, মানুষ কিনবে আম, কারণ এটা এখন আপনার জন্য সুযোগ। এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফলতা পাবেন। তো এইভাবে বিষয়গুলো আর কি বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করলে আপনি দেখতে পাবেন যে আপনার জন্য কোন টাইমে কোন ব্যবসাটা করা গুরুত্বপূর্ণ এবং লাভজনক। যদি সেভাবে আপনি এগোতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যবসায় সাফল্য আসবে। তো আমরা এবার দেখব থ্রেট, হুমকি সমূহ। যে কোনো ব্যবসাতে হুমকি থেকেই থাকে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন তা এমন কোনো দিক খুঁজে বের করুন যা আপনার ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে। তো এখন আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন তার ক্ষতির কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ যদি ক্ষতির কারণগুলো না খুঁজে বের করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস লেগে যেতে পারে। তো যেমন আমরা আম নিয়ে যেহেতু কথা বলছি, তো এখন আম কিন্তু একটা পচনশীল দ্রব্য। আপনি
প্রোডাক্টটা নিয়ে এসে যদি দোকানে ফেলে রাখেন বা বাসায় ফেলে রাখেন, এটা কিন্তু যদি বিক্রি না করেন তাহলে এটা পচে যাবে, সেটা কিন্তু আপনার ক্ষতির কারণ। তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আপনি কিভাবে আপনার আমের মার্কেটিং করবেন সেটা আপনাকে, এবং কত দ্রুত আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। এছাড়া আপনার ব্যবসার প্রতিযোগী এমন কি কিছু করছে যা আপনার ব্যবসার জন্য হুমকি স্বরূপ, সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমরা একটু আগে চানাচুর নিয়ে কথা বলছিলাম, তো দেখা যাচ্ছে আপনার চানাচুরটা একটু পানসে টাইপের, আপনার ব্যবসার প্রতিযোগী সে চানাচুরটা অনেক সুস্বাদু করে তৈরি করছে, তো সেক্ষেত্রে সে এগিয়ে যাচ্ছে, তা আপনার জন্য কিন্তু এটা হুমকি স্বরূপ, কারণ সে কিন্তু বাজার দখল করে নিচ্ছে, আপনি দখল করতে পারছেন না, আপনার ব্যবসায় ধস নামতে পারে। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে। আর আপনার ব্যবসার জন্য কি যথেষ্ট আর্থিক সাপোর্ট আছে? প্রত্যেকটা ব্যবসার জন্য যথেষ্ট আর্থিক সাপোর্ট প্রয়োজন হয়। তো আর্থিক সাপোর্ট না থাকলে যে ব্যবসা করা যাবে না তা না, তবে আর্থিক সাপোর্ট যথেষ্ট থাকলে ভালো হয়। যদি দেখা যাচ্ছে যে অনেকে আছে যারা নতুন ব্যবসা শুরু করছে, তারা দেখা যাচ্ছে যে ব্যবসা শুরু করলো 1 লাখ বা 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, 2 লাখ টাকা তাদের কাছে আছে, তো 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিল, এবং দেখা যাচ্ছে 2 লাখ টাকায় ইনভেস্ট করেছে এবং ব্যবসা কোনো কারণে সে সফল হতে পারেনি, লস লেগে গেছে 2 লাখ টাকায়। তো এমনটা করা যাবে না। দেখা যাচ্ছে আপনার যদি ব্যবসায়, আপনার কাছে যদি 2 লাখ টাকা থাকে, তো আপনি 1 লাখ টাকা ব্যবসায় লাগান, 1 লাখ টাকা হাতে রাখেন। কারণ আপনার যদি একদিকে লস হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার হাতে যে টাকাটা আছে সেটা দিয়ে আপনি পরবর্তী ইনভেস্ট করে আপনার ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। তো এভাবে যদি আপনারা শর্ট অ্যানালাইসিসটা করতে পারেন, তাহলে আপনারা ব্যবসায় সফল হবেন আশা করি। প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই বিজনেস শর্ট অ্যানালাইসিসটা করতে হয়। এছাড়া আপনারা যদি বাজারে নতুন কোনো প্রোডাক্ট ছাড়তে চান, সেক্ষেত্রেও প্রোডাক্টের শর্ট অ্যানালাইসিস করেই প্রোডাক্টটা বাজারে ছাড়বেন। আশা করি এতে করে আপনারা সফল হবেন, আপনার ব্যবসাও সফল হবে। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো টিউটোরিয়াল। এর পরবর্তীতে কি কি জিনিস আপনারা জানতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে যদি জানান, তাহলে আমাদের পরবর্তী টিউটোরিয়াল দিতে সুবিধা হবে। ধন্যবাদ।